তোমারে তো আগেই কইছিলাম, পুরুষরা হয়েছে মোমের লাহান, আগুনের সামনে গেলে গইলা যায়। তোমারে সাবধান করেও কোনো লাভ হয় না, এখন থেকে সাবধান হয়ে যাও, বুঝছো? আম্মা, আপনার মাথায় এত চুল আর আমাদের তো টাক পড়ে গেছে আম্মা। মাশাআল্লাহ, কি সুন্দর চুল। তুমি মাথায় তেল দিয়ে দিলে মা, আমি একদম ঘুমাই যাই। বাহ, আজকাল তো এমন একটা দৃশ্য খুব একটা দেখাই যায় না। এই ভাবি বসেন, ভালো করে দেখেন। আন্টি কেমন আছেন? আপনাদের বউ শাশুড়ি এত মিল দেখলে আমার যে কি হিংসা হয়। আজকালকার হিন্দি সিরিয়ালগুলোতে তো বউ শাশুড়ির ঝগড়া ছাড়া আর কিছুই দেখায় না। তুমি একটা কাজ করো, তুমি তোমার গ্রাম থেকে তোমার শাশুড়িকে নিয়ে আসো, এনে ওই মতো ঝগড়া করো। আন্টি যে কি বলেন না। আচ্ছা ভাবি, আপনার কোনো বোন আছে? আমার বোন না থাকলে তো ভালোই হতো, সেই কপাল নাই। চাচা তো, মামা তো, খালা তো বোন? ভাবি এত বোনের খোঁজ খবর করছেন কেন, কি হয়েছে বলেন তো? না মানে আজকে একটু মার্কেটে গেছিলাম তো, তখন ভাইকে দেখলাম। ভাইয়ের অফিস কি আর ছুটি নাকি? অফিস না, ছুটি না তো। ও, আমি দেখলাম যে একটা মেয়ে শপিং মল থেকে বের হয়ে ভাইয়ের বাইকে এসে বসলো, ভাই মেয়েটাকে নিয়ে চলে গেল। হ্যাঁ, আমি ভাবলাম যে ভাবির কোনো কাজিন বা আন্নির কোনো কাজিন টাজিন নিয়ে হয়তো ভাই মার্কেটে গেছে আর কি। হইতে পারে, আমাদেরকে সারপ্রাইজ দিবে এই জন্য জানাই নাই, তাই না মা? আপনার তো ভাবি কপাল, মায়ের মতো শাশুড়ি, সারপ্রাইজ দেনেওয়ালা হাজবেন্ড, আর আমার হয়েছে পোড়া কপাল। আচ্ছা আসি ভাবি। খেয়ে যাও। না আন্টি, আরেকদিন আসবো। তোমারে তো আগেই কইছিলাম, পুরুষরা হয়েছে মোমের লাহান, আগুনের সামনে গেলে গইলা যায়। তোমারে সাবধান করেও কোনো লাভ হয় না, এখন থেকে সাবধান হয়ে যাও, বুঝছো?